মেঘাকে নিয়ে এবার চাঞ্চল্যকর সমস্ত তথ্য একের পর এক ফাঁস করতে শুরু করিয়ে দিল ঈশানের সামনে রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে রাতুলদা তুমি যে কথাগুলো বললে এক্ষুনি, তাতে করে তো মনে হয় যে রীতিমতো ওই দেবলীনা যে প্রতিশোধটা আমাদের উপরে নিয়ে সারতে পারেনি, সেই প্রতিশোধটাই পূরণ করার জন্য মেঘাই বাড়িতে ঢুকেছে। তার মানে তো আমাদের গোটা পরিবারকে ও শেষ করে দেবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে এতটুকুতেই ঘাবড়ে গেলে ঈশান, এখনও তো অনেক কিছু শোনা এবং দেখার বাকি রয়েছে। আমি হয়তো বা এই জিনিসটা কুসুমের কাছে গিয়েও বলতে পারতাম, এবং আমি একই জিনিস কুসুমকে বলেও সাবধান করব। কুসুমেরও ইতিমধ্যে মেঘার উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং কুসুমকে মেঘা একের পর এক যেভাবেই হোক না কেন ওকে অপমান অপদস্থ করে ওকে দমিয়ে রাখার চেষ্টা করেই চলেছে। সেই সমস্ত কিছু আমি আড়ালের থেকে খবরিদের দিয়ে খবর পেয়েও আমি চুপ করে সহ্য করছি, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই আমি আর কোনো মতে কোনো কিছু বরদাস্ত করবো না। এই অন্যায় অবিচার আমি কোনো মতে আর চুপ করে সহ্য করবো না, কারণ যার কারণে কিনা আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। কুসুমকে আমি আমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। সেই ভালোবাসার মানুষটাকে আমি শুধুমাত্র আয়ুষ স্যারের জন্য ছেড়ে দিয়েছি। এখন আমার সেই ভালোবাসার মানুষটা, নিজের ভালোবাসার মানুষটাকে না পেয়ে সে এতটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে, কষ্ট পাবে, এবং সেটা আমি দূরে থেকে সহ্য করবো, সেটা কোনো মতেই হতে পারে না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আর কী প্রমাণ আছে তোমার কাছে, বলো, আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে দেখাবো। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে না ঈশান না, তুমি এত তাড়াহুড়া করে এখন যদি ইন্দ্রাণী ম্যামের কাছে গিয়ে এই সমস্ত তথ্য প্রমাণগুলো দেখাও, তাহলে তুমিও নিশ্চয়ই খুব ভালো করে জানো যে দেবলীনা কীভাবে খুব চালাকির সঙ্গে সমস্ত কিছু ম্যানেজ করে নিত। ঠিক সেইভাবেই কিন্তু মেঘাও করে নেবে, কারণ মেঘাও কিন্তু খুব ভালো করেই জানে যে কীভাবে কী ট্যাকল করতে হয়, কারণ ও কিন্তু দেবলীনার থেকে সমস্ত কিছু জেনে শুনেই এখানে এসেছে। তার জন্যই কিন্তু ও খুব সাবধানতার সঙ্গে পা ফেলছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা রাতুল বলতে থাকে যে তুমি এবার ওদের কথোপকথনটা শোনো, জেলের রেকর্ডিং এটা। ঠিক সেই সময় জেলের রেকর্ডিংটা রাতুল যখন কিনা ঈশানকে শোনায়, এবং সেখানে যখন কিনা দেবলীনাকে মেঘা সুস্পষ্টভাবে বলতে থাকে যে আমি তো তোর হয়েই সেই বাড়িতে গিয়েছি তোর প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারের প্রতিশোধ নেওয়ার জন্য, অথচ তা সত্ত্বেও তুই একটু ধৈর্য ধরতে পারছিস না বোন আমার। তুই কী মনে করছিস বলতো, ও বাড়িতে আমার খুব স্বাদ হচ্ছে যে আমি ও বাড়ির বউ হবো, ওই বাড়ির বউ হয়ে সেই মর্যাদাটুকু নিয়ে আমি কী করবো বলতো। আমি তো ও বাড়ির বউ হওয়ার ইচ্ছাই প্রকাশ করেছি, ও বাড়ির বউ হওয়ার জন্য রাজিই হয়েছি, শুধুমাত্র তোর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। ওই গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওদের গোটা প্রপার্টি, বাড়ি গাড়ি যা কিছু আছে সমস্ত কিছু আত্মসাৎ করে তোর কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। কারণ তোর আর আমার স্বপ্ন তো একটাই, যে আমরা গাঙ্গুলি পায়েরটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবো, এবং সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোন তোকে একটু তো ধৈর্য ধরতে হবে। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে আরও তোমার জন্য চমক আছে, তুমি কি মনে করছো এই বিয়ে বাড়িতে দেবলীনা নেই? দেবলীনা আইনের লোকেদের চোখকে ফাঁকি দিয়ে ও এ বাড়িতে ঘুমটার আড়ালে ঘোরাফেরা করছিল, এবং আমি ওকে কুসুমের তরফ থেকে সরিয়ে ফেলার জন্য ওকে আমি তোমাদের বাড়ির স্টোর রুমে জিম্মি করে রেখেছি। চলো আমার সঙ্গে, আমি এক্ষুনি দেখাচ্ছি। অন্যদিকে ঈশানের সঙ্গে যখন কিনা মুখোমুখি হয় দেবলীনা, এবং দেবলীনা হাত পা বেঁধে যখন কিনা রাতুল বসিয়ে রাখে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে রাতুল তুমি কিন্তু মোটেও ভালো কাজ করছো না, এর জন্য তোমাকে পছতাতে হবে, এবং একবার যদি আমি বেরোতে পারি তাহলে তোমার খবর আছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।